এটা আবার কোথায় এলাম? আমরা চলেছি সেন্ট মিখেল মাউন্ট ক্যাসেলের দিকে। এখান থেকে আমরা যাব মিনাক থিয়েটার। সেন্ট মিখেল মাউন্ট এটা কর্নওয়ালের একটি অন্যতম একটি শুটিং স্পট। এখানে ড্রাকুলা সিনেমাটিরও শুটিং হয়েছিল 1979 সালে। এরপর সাম্প্রতিককালে হাউস অফ ড্রাগন টিভি সিরিজটিরও শুটিং এখানে হয়েছে। সকাল সকাল পৌঁছেই আমরা জানতে পারলাম আজ হাই টাইডের জন্য ক্যাসেল ভিজিট বন্ধ করা হয়েছে। সুতরাং আমরা কেউ সমুদ্র অতিক্রম করে দূরের ওই ক্যাসেলটিতে আজ পৌঁছাতে পারবো না। তাই আমরা সি বিচটিতেই কিছুক্ষণ সুন্দর আনন্দময় মুহূর্তগুলি অনুভব করতে লাগলাম আর সমুদ্রের সৌন্দর্য দেখতে লাগলাম। এখানে আমরা দেখছি এখন বিনি ছোটাছুটি করছে। সেন্ট মিখেল মাউন্ট যাবার দুটি উপায় আছে। একটা কজওয়ে আছে, যেটা যখন ভাটা থাকে তখন আমরা পায়ে হেঁটেই ক্যাসেলে পৌঁছাতে পারি, আর দ্বিতীয় একটা রাস্তা হচ্ছে বোটে করে ওই পারে যাওয়া। দুর্ভাগ্যবশত আজ দুটো পথেই আমরা ওখানে পৌঁছাতে পারবো না। এরপরে আবার যাত্রা শুরু করলাম মিনাক থিয়েটারের দিকে। মিনাক থিয়েটারে পৌঁছেই আমরা প্রথমেই ঠিক করলাম যে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করব। তাই আমি ও আমার গ্রুপের বাকি অন্যরা টিকিট কাউন্টারের দিকে ধীরে ধীরে এগিয়ে চললাম। মিনাক থিয়েটারটি হচ্ছে একটি ওপেন এয়ার থিয়েটার, যেটি চারিদিকেই সমুদ্র দিয়ে ঘেরা, আর পাশেই দেখা যাচ্ছে পদ্মচূর্ণ সি বিচ। নিচে এখন আমরা থিয়েটারটি দেখতে পাচ্ছি। পাথরের সিঁড়ি একটু পিচ্ছল। আমি বিনিকে নিয়ে নিচে নামতে শুরু করি। এই সামার টাইমে ইস্টার থেকে অক্টোবর মান্থ অবধি এখানে প্রায় প্রতিদিনই কোনো না কোনো থিয়েটার আর ছোট ছোট মিউজিক পারফরমেন্স চলতেই থাকে। এখানে শোয়ের টিকিটগুলি আগে থেকে বুক করে আপনারা চাইলে যে কোনো থিয়েটার বা মিউজিক পারফরমেন্স দেখতে আসতে আপনারা পারেন। আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে শুরু করেছি। স্টেজটা দেখা যাচ্ছে। নিচে স্টেজটাতে যাওয়ার আগে লাঞ্চ করতে পাশের ক্যাফেটাতে ঢুকলাম। খাওয়া দাওয়া চলছে। এটা এসে গেছে টেস্টি স্যান্ডউইচ, ক্যারেট কেক, আর এটা আমি জানি না কি। আর আমাদের গ্রুপে সবাই খাওয়া দাওয়া করছে। সালমা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। এটা লাতে, ওকে, বিনির জন্য বানিয়ে দিচ্ছে। এটা ছোট এখানে খাচ্ছে। দুপুরে লাঞ্চ মোটামুটি প্রিপেয়ার হচ্ছে। আরে বিনি একটা ক্যারট কেক নিয়ে, এই ওটা কিন্তু কাকি ও নিয়ে খেতে শুরু করে দিয়েছে।
আমরা দেখতে পাচ্ছি এখন একটা নাটকের রিহার্সাল চলছে। আজকে কোনো শো ছিল না। গুনগুন come here. হাতটা চলে এসেছিল বলে সবাই সময় এটা আমরা মিনাক থিয়েটারই আছি। হঠাৎ করে আবার জিনিসটা দেখা এখানে বিভিন্ন সময়ে যে নাটকগুলি পরিবেশনা করা হয়েছে সেগুলির নাম পাথরের সেটগুলিতে খোদাই করে লেখা হয়েছে, যেমন রোমিও জুলিয়েট, 1963, টেম্পেস্ট ইত্যাদি। যে নাটকগুলি বেশিরভাগই আমরা পড়েছি গল্পের বইতে। বিনি রাজা রানীর বসার জায়গায় বসে কতগুলো ফটো সেশন করে নিচ্ছি। রোমিও জুলিয়েট হয়েছিল আমি এখন স্টেজের একদমই কাছে। এরা নতুন একটা ফার্দার গ্রেট ওয়ার্কিং মেন্স একটা নাটক হবে। তলার থেকে নিচে থেকে উপরের ভিউটাও অতি অসাধারণ লাগছে। মিনাক থিয়েটারটা খুব যে বড় তা নয়, তলার থেকে এইখানটাতেও বেশ কিছু বুঝতে পারে। উপরে বোধহয় আরেকটা ব্যালকনি আছে, আর এই একটা ব্যালকনিতে আমার আছে, আর এখানটাতেই ওরা প্লে করে নাটকটা। এই সামনেও এটা একটা ছোট একটা স্টেজ হতে পারে। এই একটা সেকেন্ড উইন্ডো, এখানে পার্কাসারিস্টরা বসে। থিয়েটার বোধহয় সবচেয়ে বেস্ট ভিউ হচ্ছে এই জায়গাটা। এটা একটা প্রাইভেট ব্যালকনি, এখান থেকে রাজারা দেখবে মিনাকে। বেস্ট ভিউটা এখান থেকে। আমি আর বিনি এখন এই ব্যালকনিটা। বিনি সবাইকে হাই করে দাও। হ্যালো, তোমরা সবাই ভালো করে থেকো। কামন কামন কামন, লেটস গো লেটস গো লেটস গো। মিনাক থিয়েটার থেকে পাশেই একটা খুব সংকীর্ণ পাথরের সিঁড়ি দিয়ে সহজেই পাশের পদ্মচূর্ণ বিচে নেমে যাওয়া যায়, কিন্তু আমরা ঠিক করলাম ঘুরপথ দিয়েই নিচে নামবো, কারণ সেটা ছিল একটু বেশি নিরাপদ।
সমুদ্রের ঢেউগুলি খুব বিশাল। হাই টাইডের জন্য সমুদ্রে নামার নিষেধাজ্ঞা জারি হয়েছিল আজ। এটি পদ্মজন্য সি বিচ। আমার দেখা কর্নওয়ালের মধ্যে সবথেকে সুন্দর সি বিচ হচ্ছে এটি। সমুদ্রের ধার দিয়ে হেঁটে যেতেও খুব ভালো লাগে। এটা জুরাসিক কোস্টলাইনের অন্তর্গত। সমুদ্রের জলটা খুব নীল। এটা ইংলিশ চ্যানেলের বিপুল জলরাশি। আর সেম টাইপসে আমরা দেখেছিলাম আটলান্টিক ওশান। অথচ কিছুদিন আগে এখন আমরা ফিরে যাচ্ছি। কাল আমাদের জার্নি শেষ দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।